হ্যালো বন্ধুরা, আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার থাকে আর আপনি যখনই কোনো ক্রোম ব্রাউজারে সার্চ করতে যাচ্ছেন তখনই কিন্তু লং টাইম লাগতেছে পেজটি ওপেন হইতে। আপনার ইন্টারনেট স্পিড থাকা সত্ত্বেও কিন্তু অনেকক্ষণ লেগে যাচ্ছে একটি পেজ ওপেন হইতে। তো বন্ধুরা, এই সমস্যাটা যদি আপনার ফোনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, চলুন কিভাবে এই সমস্যার সমাধানটি আপনি করবেন আমি দেখিয়ে দিব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনি সবার প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনাদের সামনেই ছোট্ট একটা কাজ করতে হবে, ঠিক আছে? তো এরকম পেজটা ওপেন হয়ে যাবে আপনার ফোনে। এরপর উপরে দেখতে পাবেন থ্রি ডট আছে। তো থ্রি ডটে একবার ক্লিক করে দেবেন। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 3 নম্বরে হিস্ট্রি বলে একটা অপশন আছে। এই হিস্ট্রি এখানে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে অনেকগুলো কিন্তু আপনার যে ওয়েবসাইট আগের থেকেই শো করতেছে। তো আপনি জাস্ট উপরে যে দেখতে পাচ্ছেন ডিলাইট ব্রাউজিং ডাটা, তো এখানে একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন উপরে, দেখুন ডান দিকে উপরে অল টাইম একটা অপশন আছে। আপনার হয়তো সিলেক্ট করা আছে লাস্ট 1 হার বা 24 হার, ঠিক আছে? এরকম করা থাকে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে অল টাইম করবেন। এখানে অল টাইম করলে কিন্তু এখানে হাজার দিয়ে আপনি যতদিন ধরে ফোন ব্যবহার করছেন বা নতুন নিয়েছেন ততদিনকার যত মানে সার্চ করেছেন সম্পূর্ণ কিন্তু এখানে শো করতেছে। আমি দেখিয়ে দিচ্ছি। উপরে দেখুন, সবার উপরে ব্রাউজার হিস্ট্রি 1241 আইটেম আছে। 1241টা আইটেমের আমি সার্চ করছি আমার ফোন যতদিন থেকে নিয়েছি। তো আপনিও আপনার ফোনে যতদিন ধরে কিনেছেন সার্চ করেছেন সম্পূর্ণ কিন্তু এখানে যে হিস্ট্রিটা আছে শো করতেছে। সেই জন্য আপনার ফোনে যখনই কোনো ব্রাউজিং করতে যাচ্ছেন তো এই ব্রাউজারগুলোও কিন্তু অটোমেটিক রিলোড হইতে থাকে। সেজন্য আপনার ফোনে যে কোনো কিছু ব্রাউজিং করতে গেলে লং টাইম লেগে যায়। তো বন্ধুরা, এই যে হিস্ট্রি চার্ট, ঠিক আছে, এটা আপনি অবশ্যই ডিলিট করে দিলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তো এটা ডিলিট করার জন্য আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ডাটা, তো ডিলিট ডাটার এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এরপর আপনি জাস্ট উপরে যে বক্সটা আছে এই বক্সটায় ক্লিক করবেন, ঠিক আছে? ব্রাউজিং হিস্ট্রি শুধু, ঠিক আছে? এরপর ডিলিট অপশানে ক্লিক করে দিবেন। তো সাথে সাথে সম্পূর্ণ ওয়েবসাইট কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন। ভিডিওটা দেখে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।